আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস বা লজিক গেট অংশের এই যে নর গেট বলতে কি বুঝি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, নর গেটের সংজ্ঞাটা আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। নর গেট, তাহলে এইখানে আমরা তো অর গেট ইতিপূর্বে শিখেছি, নট গেটও শিখেছি। অর গেটের কাজ যোগ করা, নট গেটের কাজ হচ্ছে বিপরীত কার্য সম্পাদন করা। তাহলে আমরা সংজ্ঞায় লিখতে পারি, অর গেট এর সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে বলা হয় নর গেট। যেমন অর গেট প্লাস নট গেট সমান নর গেট হবে। আমি এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে একটি অর গেট, যেটি দুই বা ততোধিক ইনপুট থাকে। এখানে দুই ইনপুট বিশিষ্ট একটি অর গেট, এ আর বি হচ্ছে ইনপুট, এ আর এটা হচ্ছে আউটপুট। এখন এইটার সাথে যদি আমি নট যুক্ত করি, তো এটা তো নটের চিত্র, এটা তো আমরা জানি। তাহলে অর আর নট এই দুটো যোগ করে আমাদের যে সমীকরণটি হবে, যে লজিক ফাংশন হবে, সেটি হচ্ছে এটা হচ্ছে অর, এটি যোগের। আর এই নটটার কারণে উপরে আর একটা নট হবে, অর্থাৎ অর এর উপরে নট, তাকেই বলা হয় নর। অর গেটের সাথে নট গেট যুক্ত করলে নর গেট তৈরি হয়। এখন আমি এখানে যে ভেঙ্গে ভেঙ্গে দেখালাম অর এবং নট যুক্ত করে যে নর গেট পেলাম, আসলে এটা কিন্তু নর গেটের চিত্র না, প্রকৃত চিত্র না। নর গেটের প্রকৃত চিত্র হচ্ছে এইটা, এই যে লক্ষ্য করি, এইটা হচ্ছে নর গেটের প্রকৃত চিত্র। কিভাবে হলো? এই যে অর গেটের প্রথম অংশ আর এই নট গেটের এই শেষের অংশ, এইখানে এইটুকু যুক্ত করে এই অর আর এই নট দুইটা যুক্ত করে এই যে অরের উপরে নট, অর্থাৎ এটা হচ্ছে নর গেটের লজিক সার্কিট, এটা হচ্ছে লজিক সার্কিট। আর এই যে আমরা সমীকরণ লিখে এটাকে বলা হয় লজিক ফাংশন। এই হচ্ছে অর গেট, অর্থাৎ অর গেটের মধ্যে দুইটা গেট সাধারণত সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নট মিলে এই নর গেট হয়। আমার সামনে যারা আছে তোলা হয়েছে? আমি আরেকবার রিপিট করব। অর্থাৎ নর গেট হচ্ছে অর গেট, এই যে অর গেট প্লাস নট গেট, মানে এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে নট গেট, এই দুইটা মিলে নর গেট হয়েছে। এবার আমরা দেখব এই নর গেট এর সত্যক সারণী, ট্রুথ টেবিল তোলা হয়েছে তোমাদের। তো নর গেটের এইখানে আমরা সত্যক সারণী অঙ্কন করব। এখন দুই ইনপুট বিশিষ্ট নর গেটের সত্যক সারণীতে এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ নর বি বা এক্স সমান এ নর বি। এই যে এখানে আমরা পড়ি না এ প্লাস বি নট, এভাবে পড়ি অনেকে, আসলে এটাকে পড়তে হয় এ নর বি, এ নর বি, এইভাবে পড়তে হয়। তো যাই হোক, এটা হচ্ছে ট্রুথ টেবিল, সত্যক সারণী। এখন এই ইনপুটে আমরা লিখে থাকি, যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে তো শূন্য 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 থেকে তিনের বাইনারি লিখি, তাই না? শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, বাম দিকে দুইটা শূন্য দিয়ে পূর্ণ করব। আর আমি যদি এটা মুখস্থ করে তোমাদের অনেকে শিক্ষার্থীরা শিখে সেইভাবে যদি এটি করতে চাই, তাহলে মনে রাখবো এর নিচে দুইটা শূন্য দুইটা এক, বি এর নিচে শূন্য এক শূন্য এক। আর যদি বুঝে লিখতে চাই, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি। অথবা আমরা মুখস্থ করতে চাইলে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক, এভাবেও অনেকে মুখস্থ করে থাকে। এবার লক্ষ্য করি এই আউটপুট কি হবে? আউটপুট যোগ করে উল্টা হবে। আমার সামনে যারা আছে কথা বলো না, একটু খেয়াল করো, এটা যোগ করে উল্টা হবে। তাহলে এখন বলো, শূন্য আর শূন্য যোগ করে কত? শূন্য, তার বিপরীত এক হবে। এক আর শূন্য যোগ করে এক, তার বিপরীত শূন্য হবে। এক আর শূন্য যোগ করে এক, তার বিপরীত শূন্য হবে। এক আর এক যোগ করে এক, তার বিপরীত শূন্য হবে। আমি আরেকবার রিপিট করছি, এটা যোগ করে উল্টা হবে। এই যে আমি এখানে লিখে দিলাম, নর গেট অর গেট এর বিপরীত হয়, অর্থাৎ যোগ করে উল্টা হয়। এই যে যোগ করে উল্টা হবে কিভাবে? শূন্য শূন্য যোগ করে শূন্য, তার বিপরীত এক, কারণ শূন্য শূন্য যোগ করে শূন্য হয়, শূন্যের উপরে যদি নট হয় তাহলে কিন্তু এক হয়। শূন্য আর এক যোগ করে এক, একের উপরে যদি নট হয় তাহলে কিন্তু শূন্য হয়।
সেজন্য যোগ করে যা হবে তার উল্টা এখানে হবে। তো এই হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট এই নর গেট সত্যক সারণী, আর এটা হচ্ছে লজিক সার্কিট এবং ফাংশন। তো আমার সামনে যারা আছে তোলা হয়েছে? এবার আমরা দেখব 3 ইনপুট বিশিষ্ট। তার আগে একটা কাজ করি, আমরা এই সুইচিং সার্কিটটা দেখি। তো সুইচিং সার্কিটের চিত্রটা হবে এইখানে হচ্ছে পাওয়ার আর ওদিকে হচ্ছে বাল্ব, আর মাঝখানে দুইটা সুইচ এ এবং বি। তো চিত্রটা এখান থেকে নিচের দিকে এসছে, এখান থেকে উপরের দিকে উঠবে, ওঠার পরে এ এবং বি দুইটা সুইচ, দুইটা ইনপুট এবং এক্স হচ্ছে আউটপুট। তো এইখানে আমাদের এই সত্যক সারণী অনুযায়ী আমরা যদি নির্ণয় করি তাহলে প্রথমে কি আছে, এও 0 বিও 0, তাহলে কিন্তু এক্সের মানও 0 হবে। 0 হবে না, 1 হবে। এ 0 বি 0 দুইটাই যখন ফাঁকা থাকবে তখন কিন্তু এই দিক দিয়ে লাইন যে এইদিকে বাল্ব কিন্তু জ্বলবে। বাট আমি যদি এখানে এই এ 0 থাকলো, বিটা যদি অন করে দিই তাহলে কিন্তু এখান থেকে একটা ব্যারিকেড পড়ে যাবে, ওইদিকে বিদ্যুৎ পাবে না, সেজন্য এটা 0 হবে। আবার যদি এটা শূন্য আছে, এটা যদি অন করে দিই তাও কিন্তু এখান থেকে একটা ব্যারিকেড পড়ে যাবে, ওইদিকে বিদ্যুৎ যাবে না। আবার যদি দুইটাই অন করে দিই, যদি সত্যক সারণীর 4 নাম্বার লাইনে আছে, দুইটা যদি অন করে দিই, দুইটা মানে যদি 1 হয়, তাহলেও কিন্তু আমাদের এখানে এই অন করে দিলে এটা আটকা পড়ে যাবে, বিদ্যুৎ এদিকে, ওদিকে আর যাবে না, ফলে বাল্ব জ্বলবে না। সেজন্য দুইটাই যখন শূন্য হবে তখন এক্সের মানে 1 হবে, এই সুইচিং সার্কিট এর নিয়ম অনুযায়ী। আমাদের যদি নর গেট সুইচিং সার্কিট এরকম দেওয়া থাকে আর এই চিত্রের আলোকে যদি বলে লজিক গেটটি ব্যাখ্যা করে, তাহলে অবশ্যই নর গেটের ব্যাখ্যা দিতে হবে, কারণ নর গেটের সুইচিং সার্কিটের চিত্র এরকম 2 ইনপুট বিশিষ্ট। তো এবার এই যে এইটা দিকে আমরা আরেকটু লক্ষ্য করি। এই সুইচিং সার্কিটটা আমি এটা দেখে বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখো, তোমরা আমার সামনে যারা আছো খেয়াল করে দেখো, এ 0 বি 0, তাহলে এক্সের মানে 1 কেন হলো? এই দুইটা যখন ফাঁকা থাকে তখন কিন্তু পাওয়ার এদিক দিয়ে চলে যে বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলবে মানে 1, আর বন্ধ থাকলে 0, সেজন্য এক্সের মান হয়েছে 1। এখন এর মান 0, বি এর মান 1, মানে কি এর মান ফাঁকা থাকলো আর বি এর মান আমি এখানে 1 করে দিলাম, মানে এটা অন করে দিলাম, তাহলে কিন্তু এখান দিয়ে এটা ব্যারিকেড পড়ে যাবে, বিদ্যুৎ ওদিকে প্রবাহিত হবে না, সেজন্য এটার মান 0 হবে। আবার 3 নাম্বার পজিশনটা দেখি, এর মান 1, মানে কি এটা আমি লাগাই দিলাম, তাহলে কিন্তু এদিক দিয়ে ব্যারিকেড পড়ে যাবে, ওদিকে বিদ্যুৎ যাবে না, ফলে এক্সের মান 0 হবে। আবার শেষের দুইটাই যেহেতু 1, সেই জন্য দুইটাই যদি আমি অন করে দিই তাহলে কিন্তু এই সাইডে এখানে ব্যারিকেড পড়ে এদিকে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ওদিকে প্রবাহিত হবে না, তাই এক্স এর মান 0 হবে। এর ব্যাখ্যা দিতে পারি, আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। এর বাকি অংশ আরও 3 চলক ব্যবহার করে যেটি আছে সেটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।